إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা মহিয়ান গুণিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার দয়ায় আমরা শীতের পর গরম, গরমের পর শীত, রাতের পর দিন, দিনের পর রাত, যার ইশারায় সবকিছু পরিবর্তন হয়, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী, যার আদর্শ আমাদের আদর্শ, সেই মহামানবীর প্রতি লাখো কোটি দুরূদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে শীতকালীন ইবাদত নিয়ে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। শীতকালটা বলা হয় যে আশ-শিতা ও রবিউল মুমিন। শীতকালটা মুমিনের জন্য একটা বসন্ত। বসন্তকালটা একটা মানে 6 ঋতুর মধ্যে বসন্ত ঋতুটা মনে হয় একটু ভালো, মানুষের মানে খুব মনোরম। সেই জন্য শীতকালীনটা কেন মুমিনের জন্য বসন্ত, এটা ইনশাআল্লাহ আলোচনা আসবে। দেখেন, প্রথমে যেটা বলবো যে রাত দিনের পরিবর্তন। দেখেন, রাত চলে গেল, দিন চলে আসলো, আবার দিন যাবে, রাত আসবে। অনুরূপভাবে গরমকাল চলে গেল, শীতকাল চলে আসছে। তা আমাদের দেশ হলো 6 ঋতুর দেশ। সৌদি আরব হচ্ছে 4 ঋতুর দেশ। এমনও কোনো দেশ আছে যেখানে 2 ঋতুর দেশ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাদের বাংলাদেশে দিয়েছেন। কিন্তু এখানে একটা চিন্তার বিষয় যে আল্লাহ তাআলা বলেন যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো, তোমরা কি কখনো গবেষণা করেছো, বিবেচনা করেছো, চিন্তা ভাবনা করেছো, যদি আমি এই রাতটাকে কিয়ামত পর্যন্ত রাতই বানাই দিতাম, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যে রাত আমরা ঘুমাই, সেই রাত যদি কিয়ামত পর্যন্ত শুধু রাতই থাকতো, তাহলে কিছু করা যেত। দিনের বেলায় যে আমরা রুজি রোজগার, আমাদের জীবিকার জন্য আমরা ঘর থেকে বের হয়ে যাই, যদি রাত থাকতো এটা সম্ভব হতো। অনুরূপভাবে আল্লাহ তাআলা আবার বলেন যে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া ফালা তাসমাউন। যদি কিয়ামত পর্যন্ত রাতই থাকতো, এমন কে আছে যে মহান আল্লাহ তাআলা ছাড়া এটাকে পরিবর্তন করবে? সারা বছর যদি রাত থাকতো, এই রাত থেকে দিন করার ক্ষমতা এক গায়রুল, অর্থাৎ আল্লাহ ছাড়া এমন কেউ আছে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে, এমন কেউ আছে যে আল্লাহ ছাড়া এটাকে পরিবর্তন করবে? কেউ নাই। ফালা তাসমাউন, তারপরেও কি তোমরা শুনবে না? তারপরেও কি তোমরা রবের দিকে ফিরে আসবে না? তোমরা বুঝবে না? আবার আল্লাহ তাআলা বলেন
যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, এই দিনটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত দিনই বানায় রাখতাম, আর কখনো রাত হবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, এমন কোন ইলাহ আছে যে এই দিনটাকে রাতে পরিবর্তন করবে? এমন কেউ আছে? কেউ নাই। আফালা তুবসিরুন, এরপরেও কি যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন এরা কি চিন্তা ভাবনা করবে না? যারা বিবেকবান এরা কি চিন্তা ভাবনা করবে না? এরা বুঝবে না? সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে রাত যদি রাতই থাকতো, দিন যদি কেমন পর্যন্ত দিন থাকতো, তাহলে আল্লাহ তাআলা বলতেছে যে ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, যদি সারা কেমন পর্যন্ত দিন থাকতো, তাহলে তোমরা যে রাতে বিশ্রাম নেও, সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে শরীর দুর্বল হয়ে যখন রাতে তুমি বিছানাতে যাও, কি আরামের একটা ঘুম দেও। সুবহানাল্লাহ। যদি কেমন পর্যন্ত দিন থাকতো, এই ঘুমের সময়কে আমরা পাইতাম। আল্লাহু আকবার। তাহলে তোমরা কোথায় বিশ্রাম নিতে? এটা রবকে চিন্তা করার একটা বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাকে তাফকির করা, তাকে নিয়ে গবেষণা করা, তার দিকে ফিরে আসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 190 নাম্বার 91 নাম্বার আয়াতে বলেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, আকাশ এবং জমিনের সৃষ্টিতে, রাত দিনের পরিবর্তনে অবশ্যই যারা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, যারা জ্ঞানী বুদ্ধিমান, তাদের জন্য এখানে নিদর্শন রয়েছে। তাদের জন্য কি আছে? এখানে জ্ঞান আছে, উপদেশ আছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা যেন শুয়ে বসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে যেন স্মরণ করে। আল্লাহ তাআলা শেষে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলান, এই দুনিয়াতে যা কিছু আপনি সৃষ্টি করেছেন, কোনো কিছু আপনি বাতিল হিসেবে, অনর্থক হিসেবে আপনি সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, হে মহামানব আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তাহলে আমরা যেটা বুঝলাম যে রাত দিনের পরিবর্তন, এই শীতকাল, গরমকাল, বসন্তকাল, হেমন্তকাল, যাই বলেন, এর পরিবর্তন একটার পর একটা আসতেছে। এটা কার সৃষ্টি? এটা কার ইশারায় হচ্ছে? এটা মহান রব্বুল আলামিনের ইশারায় হচ্ছে। তো শীতকালটা আমাদের জন্য একটা রহমত স্বরূপ। যারা মুমিন, যারা আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা, যারা তার ইবাদতকারী বান্দা, তাদের জন্য একটা সুযোগ হলো কি এই শীতকাল। কিভাবে সুযোগ? দেখেন, গরমকালে বা অন্য সময় কিন্তু অনেক লম্বা দিন থাকে। তাই যদি রোজা রাখেন তাহলে প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা কি রোজা রাখতে হয়, ঠিক না? আর এখন শীতকাল দেখেন, রাত লম্বা আর দিন কি ছোট, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা কি অন্য সময় রোজা রাখলে 2 ঘন্টা 1.5 ঘন্টা বেশি কি আপনার উপবাস থাকতে হয়। আর এখন যদি কেউ রোজা রাখে তার প্রায় 13 থেকে 13.5 ঘন্টা মানে রোজা রাখতে হবে। আপনার যে সারাদিন রোজা রাখে যে একটা কষ্ট, এই কষ্টের কষ্ট মনে হবে না, যেটা অন্য সময় কষ্ট মনে হয়। আর যারা মুমিন, তারা রাতের বেলায় কি করবে? আপনি দেখবেন যে যদি আপনি এশারের পরে ঘুমায় যান 10টা-11টার দিকে, ঘুম থেকে মনে 2 থেকে 3 বার জাগবেন, তারপরে ফজর হচ্ছে না, সময় যাচ্ছে না, রাত শেষ হচ্ছে না। যারা মুমিন তারা শেষ রাতে উঠে তারা তাহাজ্জুদের সালাত আদায় করবে, তার রবের জন্য দণ্ডায়মান হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে, রাতে কোরআন তেলাওয়াত করবে, তার রবের জন্য নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করবে, আর দিনের বেলায় রোজা রাখবে। এই জন্য বলা হয় যে শীতকালটা মুমিনের জন্য একটা বসন্ত, একটা মানে খুব সুন্দর একটা কি সময় হলো শীতকাল। যেমন আপনার অনেক মনীষীদের আপনার এই শীতকাল নিয়ে অনেক উক্তি আছে যে যারা মুমিন তারা রাতের বেলায় সালাত পড়বে, তারা কোরআন তেলাওয়াত করবে, দিনের বেলায় ছোট দিনে তারা সিয়াম পালন করবে, তাদের কষ্টই মনে হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে আপনার যুদ্ধলব্ধ, যেমন মুমিনের জন্য শীতকালে সিয়ামটা হলো যে বিনা পরিশ্রমে যুদ্ধের সম্পদ পাওয়া, বিনা পরিশ্রমে যুদ্ধের সম্পদ পাওয়া, অর্থাৎ কষ্ট কম হয়। এই জন্য আমরা চেষ্টা করবো এই শীতকালে বেশি বেশি সিয়াম পালন করার। রাতে আপনি উঠেন না,
আল্লাহ তাআলা যদি ভালোবাসা থাকে, এই শীতকালের শীতকে কাটিয়ে যখন আপনি উঠে সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করবে। এই শীতকালীন কি শীত এটা! জাহান্নামের যে মানে ঠান্ডা বা গরম, সেটার তুলনায় দুনিয়ার ঠান্ডা কিছুই না। আল্লাহ তাআলা বলেন সূরা নাবাতে যে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। এর আগের আয়াত হলো যে ইন্না জাহান্নামা, অর্থাৎ জাহান্নামীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে এমন অবস্থায় তারা পড়বে যে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো পানীয়, কোনো ঠান্ডা পানীয় তারা সেদিন কি শরাব পান করতে পারবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, গরম উত্তপ্ত পানি, এবং নাসাকার এটার হচ্ছে একটা পুষ, আর একটা অর্থ আছে কি যে হাড় কাঁপানো শীত, যেটাকে বলে হাড় কাঁপানো শীত। এরকম ঠান্ডা তারা সেদিন অনুভব করবে। কারা? যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা। সুতরাং এই শীতকাল আমরা আসছে, এই শীতকালে অনেকে কি করে, আপনার ওযু ঠিক মতন করে না। ওযুটা কি ঠিকঠাক মতন আদায় করতে হবে। শীতের মরুর ওয়েদার, মাশাআল্লাহ অনেক শীত, কিন্তু এখন মোটামুটি ফজরের সময় যারা ফজরের নামাজ পড়েন ঠান্ডা পানি দিয়ে ওযু করলে বোঝা যাবে যে আসলে মানে কেমন শীত। তো এই শীতকালে ওযুটা কিন্তু পরিপূর্ণ করতে হবে। অনেকেই ঠিক মতন ওযু করে না। ওযু করতে গিয়ে একটু ফাঁকা থাকে, পায়ের গোড়ালিতে একটু ফাঁকা থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। আর ওযু না হলে আপনার সালাত আদায় হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব না যে মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যারা দ্বারা তোমাদের এই পাপকে মোচন হবে, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের নেকি উন্নতি হবে, তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হবে। তখন সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন হে আল্লাহর রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্ট সদ্দেও, কষ্ট উপর হইলেও, কষ্ট হইলেও তুমি কষ্ট করে হলেও পরিপূর্ণভাবে ওযু করো। এটা কিসের কথা বলছে? শীতকালের কথা। গরমকালে তো আমরা ভালোভাবে ওযু করতে পারি, কিন্তু শীতকালে অনেকে আমরা কি পরিপূর্ণভাবে মুখটা ধুইতে পারি না, হাতটা অনেকে ধুই না, পাওটা ভালোভাবে ধুইতে চাই না। এই জন্য কষ্ট হলেও আপনার যারা মুমিন, তারা রবের চিন্তায়, রবের আশায়, তারা সালাতের চিন্তায় তারা পরিপূর্ণভাবে কি করবে? ওযু করবে। এই জন্য আমরা যেন অবশ্যই পরিপূর্ণভাবে ওযু করার চেষ্টা করি। কারণ ওযু দেখেন, আপনি ওযু করার মাধ্যমে আপনার গুনাহ কিন্তু কি হয়? মোচন হয়। এমনকি নখের সর্বশেষ যে ফুটাটা আপনার নখ দিয়ে বের হবে, এটার মাধ্যমে আপনার শরীরের, হাতের, মুখের, পায়ের গুনাহ কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন পরিপূর্ণভাবে কি করি? ওযু করার চেষ্টা করি। প্রিয় ভাইরা, শীতকালীন কিছু আছে যে অনেক বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ। একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, সাহাবারা একটা যুদ্ধে গেছিল, রাতুস সালাসিল যুদ্ধ বলা হয়। সেখানে গিয়ে এক সাহাবী, তিনি স্বপ্নদোষ হয়ে গেল তার। এমন শীত, সৌদি আরবে যেমন গরম তেমনই কি শীত। তো প্রচন্ড শীতের সময় কিন্তু প্রচন্ড শীত, বিশেষ করে মরুভূমিতে সেখানে আরো বেশি শীত। তো এক সাহাবা আপনার যুদ্ধ করতে গিয়ে আপনার স্বপ্নদোষ হয়ে গেল। এখন এমন শীত, ঠান্ডা, সে কি করলো? তায়াম্মুম করে সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করে ফেললো। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা অন্য সাহাবারা বললেন তার কথা যে আমর ইবনে আল-আস, সে তো নাপাকি হওয়া সত্ত্বেও সে তায়াম্মুম করে সালাত আদায় করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বললেন যে সল্লাইতে বিআসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি নাপাক থাকা সত্ত্বেও তুমি পবিত্র না হয়ে তুমি তাদেরকে নিয়ে নামাজ আদায় করলা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সুবহানাল্লাহ। তিনি নিজে একজন মুফতি, তিনি বলেন যে আল্লাহ তাআলা বলেছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংস করিও না। অর্থাৎ তিনি বলেন যে আমি যদি অনুভব করলাম, যদি আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করি, তাহলে হয়তো আমি মারা যাব বা আমি ধ্বংস হয়ে যাব, হয়তো তার কোনো সমস্যা থাকতে পারে। এমনও যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা তার অসুস্থ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে ঠান্ডার অতিমাত্রায়, এমনও আমাদের বাড়িতে তো এখন সবার বাড়িতে গরম পানি আছে, গ্যাস আছে, চুলা দিয়ে গরম পানি করতে পারেন। কিন্তু যদি এমন কোনো পরিবেশ থাকে যেখানে পানিকে ঠান্ডাটা কমানোর কোনো মানে উপায় নাই, তাহলে প্রচন্ড ঠান্ডার কারণে কোনো অসুস্থ ব্যক্তি বা যদি তার অসুস্থ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, মৃত্যু হওয়ার আশঙ্কা থাকলে গোসল করলে
বা এরকম কিছু হলে তাহলে সে তায়াম্মুম করতে পারবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ শীতকালীন এটা একটা কি মাসআলা। 2 নম্বর শীতকালীন একটা মাসআলা হলো যে মোজার উপরে মাসাহ করা, মোজার উপরে মাসাহ করা। আমরা দেখেন দিনটা যে একটা সহজ, সুবহানাল্লাহ, এবং আল্লাহ তাআলা যে তার বান্দার উপরে কঠোরতা চান না, এটার একটা প্রমাণ। যে শীতকালে যদি কোনো ব্যক্তি এই শীতের কারণে বা আপনার এই যে মোজার উপরে মাসাহ করে ওযু করার সময়, তার জন্য এটা কি আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? বৈধতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের উপর সহজ চান, তিনি তোমাদের উপর কি চান না? কঠিন চান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে ইন্না দীনা ইসরু, দিনটা হলো কি সহজ। এই সহজ দিনটাকে আমরা কঠিন করে দিই। সুতরাং কেউ যদি চায় যে সে সফর করলো অথবা বাড়িতেই যদি মোজা পায় দেয়, মোজার উপরে কি করতে পারবে? মাসাহ করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি প্রস্রাব করেন, প্রস্রাব করার পরে সুম্মা তাওয়াদ্দা, তিনি ওযু করলেন, ওয়া মাসাহা আলা খুফাইহি, তারপরে তার মোজার উপরে, 2 মোজার উপরে মাসাহ করলেন। তারপরে তিনি দাঁড়ায়া সালাত আদায় করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এমন করলেন কেন, জাবির বিন আব্দুল্লাহকে? তখন তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানাআ মিসলু হাদা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম করতে কি দেখেছি। তাহলে কোনো ব্যক্তি যদি মোজা পায় দিয়া মোজার উপরে মুকিমের জন্য বিধান হলো 1 দিন 1 রাত। মুকিম মানে যে বাড়িতে অবস্থান করে, অর্থাৎ 24 ঘন্টা, 24 ঘন্টা সে মোজার উপরে কি করতে পারবে? মাসাহ করতে পারবে। অর্থাৎ সে হাত ধুইবে, পাও ধুইবে, তার মুখ ধৌত করবে। পাও মোজা খুলে তাকে পাও ধোয়ার দরকার নাই, তাকে মোজার উপরে মাসাহ করলে কি হয়ে যাবে। আর যদি মুসাফির ব্যক্তি হয়, অর্থাৎ সে মৌলভীবাজার থেকে মনে করেন ঢাকা গেল, চিটাগাং গেল অথবা অন্য কোথাও গেল, তাহলে মুসাফিরের জন্য 72 ঘন্টা, 3 দিন 3 রাত সে মোজার উপরে কি করতে পারবে? মাসাহ করতে হবে, মাসাহ করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ মোজা খুলে তারপরে থেকে পা ধর মানে দরকার নাই। তিনটা কত সহজ আমাদের জন্য। শর্ত হলো কি যে মোজাটা আপনি যখন পরবেন তখন পবিত্র অবস্থায় পড়তে হবে। অর্থাৎ মনে করেন যে এখন আমরা সকলে কি মানে ওযু করে আমরা মসজিদে সবাই ঢুকছি, তাই না? এখন যদি আপনি ওযু করার পরে মোজাটা মাসাহ করলেন, আবার যখন আপনার ওযু ভেঙে যাবে তখন থেকে সেটার সময় নির্ধারিত হবে, সময় শুরু হবে। অর্থাৎ মোজাটা পরিধান করতে হবে পবিত্র অবস্থায়। আর এই সময়টা শুরু হবে যখন এই পবিত্র অবস্থায় পড়ার পরে যখন আপনি নতুন করে আবার ওযু করবেন, তখন থেকে কি এই মাসার সময়টা কি হবে? শুরু হবে। আর এটা কিভাবে ভেঙে যাবে? যদি আপনি মোজা খুলে ফেলেন তাহলে এটার কি হাত সময় ভেঙে যাবে। যদি কেউ মনে করেন যে তার ফরজ গোসল হয়ে গেল, তাহলে তার কি হয়ে যাবে? তার এটা ভেঙে যাবে। এ হলো কয়েকটা কারণ আর কি। যাক, আমরা মোটামুটি এই শীতকালে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই যেন রাতে সালাতুত তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কারণ আল্লাহ তাআলা অনেক আয়াতে তিনি উৎসাহিত করেছেন যে ওয়ামিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা। যারা মুমিন তারা যেন রাতের একাংশ, ওয়ামিনাল লাইলি, যে রাতের একাংশ যেন তারা কি করে? ফাসজুদ লাহু, সিজদায় অবনত হয়ে যায়, সিজদায় যেন তারা নত হয়ে যায়। এখন লম্বা রাত, আমরা চেষ্টা করব শেষ রাতে বা প্রথম রাতে আল্লাহর জন্য একটু সিজদা করেন না। কত গুনাহ আমরা করি, এই গুনাহ তো আমার মোচন করতে হবে। এই পরকালীন যদি শান্তি পেতে চান, জান্নাতে যেতে চান, দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, এই লম্বা রাত্রি যেন সে তাসবিহ পড়ে। রাত্রি যখন জাগনা হয়ে যাবেন আল্লাহ তাআলা তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত তাসবিহ আছে আপনি মনে মনে পড়বেন। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপরে সূরা সাজদাতে তিনি বলেছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা মুমিন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছানা থেকে তাদের পার্শ্ব আলাদা থাকে। তার মানে কি? তারা ঘুমাবেও, একটা সময় তারা বিছানা থেকে উঠে তারা তার রবের জন্য দণ্ডায়মান হয়ে যাবে, তারা সালাত আদায় করবে। ফাসজুদ লাহু ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ, তারা তাদের রবকে ডাকে ভয়ে এবং আশায়। আল্লাহ তাআলার ভয়ে এবং আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের কি ভয়ে তারা শেষ রাতে উঠে। আপনার রাসূল আমাদের যে মডেল বাপ ছিলেন, আগে পরে সকল গুনাহের মাপ ছিল। তিনি যদি রাতে নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত, আর আমরা তো তার উম্মত, দিনে রাতে 24 ঘন্টা আমরা গুনাহের মধ্যে ডুবে আছি।
আমাদেরকে আমল করার দরকার নাই? আমাদেরকে সিয়াম পালন করার দরকার নাই? তাহাজ্জুদ সালাত আদায় করার কি আমাদের প্রয়োজন নেই? অবশ্যই আমাদের দরকার আছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শীতকালটাকে যেন আমরা একটা গনিমত মনে করি, দিনে যেন আমরা সিয়াম পালন করার সামর্থ্য আল্লাহ তাআলা দান করে, রাতে যেন আমরা অল্প হোক আপনি 2 রাকাত সালাত কেন অভ্যাস করেন না, আপনি একটু কোরআন তেলাওয়াত করেন না, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم اغفر للمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون.